হাই এভরিওয়ান, নতুন একটি ইউটিউব ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো সন্ধেবেলায় দেখো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে আমাদের এখানেই শিবরাত্রি মেলা হচ্ছে, তো সেখানেই যাচ্ছি আমি আর মা। টুকটুক করে হেঁটে হেঁটে দেখো মেলাতে পৌঁছেও গেছি। আমাদের বাড়ি থেকে যেহেতু বেশি দূরে না, তাই হেঁটে হেঁটেই চলে গেছি। তো সবার প্রথমে চলো শিব ঠাকুর দর্শন করি। এই দেখো, এটা হচ্ছে একটা প্রাচীন শিব মন্দির আমাদের এখানকার। তো এই শিব মন্দিরে দুই দিকে দুটো শিবলিঙ্গ আছে। তো এই দেখো একটা শিবলিঙ্গ, আর এরই উল্টো দিকে আবার আরেকটা শিবলিঙ্গ আছে। এই যে আর একটা শিবলিঙ্গ। শিবরাত্রির দিন এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক মানুষ আসেন জল ঢালতে। তো সেই উপলক্ষে এই মেলাটাই বসে। মেলাটা প্রায় 10-15 দিন ধরে থাকে। তো দেখো প্রচুর প্রচুর দোকানপাট বসেছে, অনেক ধরনের দোকানপাট বসেছে। তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে খুব একটা বেশি ভিড় ছিল না। তো ভালোই মেলাটা ঘুরে দেখতে পেরেছি, যেহেতু ভিড় খুব একটা ছিল না। কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, অনেক দোকানপাট বসেছে। নাগরদোলা, বাচ্চাদের অনেক অনেক খেলার জিনিস, এই সব কিছুও রয়েছে মেলাতে। তো সম্পূর্ণ মেলাটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। দেখো এখানে কত শিব ঠাকুর, তারপরে পুজোর সমস্ত সামগ্রী নিয়ে বসেছেন একজন। আর এই তো ব্যাগের স্টল রয়েছে, প্রচুর প্রচুর দোকান বসেছে। আর মেলাটা বেশ ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগছিল। এখানে ছিল বিভিন্ন ধরনের ফুল, ঘর সাজানোর জিনিসপত্র। তো এই সমস্ত দেখতে দেখতে মেয়েদের যেখানে চোখ আটকায় আর কি। এই যে দেখো এখানে প্রচুর প্রচুর ইয়াররিংস রয়েছে, তাই আমি দেখছিলাম। তো মা আমাকে বলল যে আর কত নিবি, কিছুই তো পরিস না, তাই জন্য আর নিলাম না। কিন্তু বেশ ভালোই লাগছিলো ইয়াররিংসগুলো দেখতে। তো এই করতে করতে মা আবার এখানে দেখতে পেয়েছে এই ডিব্বাগুলো, লবণ রাখার জন্য ভাবছিল নেবে, কিন্তু আর নেয়নি। কারণ একটা নিয়ে কোনো লাভ নেই, নিলে তো অনেকগুলো নিতে হবে, কারণ সব কিছুই তো রাখতে হবে মশলাপাতি। একটা রাখলে নিলে পরে ভাল লাগবে না দেখতে, তাই আর মা এটাকে নিল না। তো এই করতে করতে মেলা মানেই খাওয়া দাওয়া। তো দেখো এখানে জিলিপি ভাজা হচ্ছে, আরও অনেক অনেক খাবারের স্টল বসেছে প্রচুর। তো এখান থেকে আমরা একটু জিলিপি নিয়েছি, একটুখানি কাঠি গজা নিয়েছি। তো দেখো এই যে জিলিপি নিয়ে নিচ্ছি, বাড়িতে নিয়ে যাব। আর এই যে এই গজাগুলোও নিয়েছি, আমার ভীষণ ফেভারিট এগুলো। মাকে বললাম যে এগুলোও কিনে দাও, আমার খুব ভাল লাগে এগুলো খেতে। তো এই নিয়ে দেখো এখানে কত খাবারের দোকান বসেছে, অনেক মানুষ এখানে খাওয়া দাওয়াও করছিলেন যে মেলায় আর কি। তো এই সব করে এখান থেকে মা একটু বাদাম ভাজা নিল। এই খোলা শুদ্ধ বাদামগুলো খেতে মা ভীষণ ভালোবাসে। তো এইগুলোকে নিয়ে তারপরে আমরা চলে এলাম বাইরের দিকে। মানে পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে, বাইরের দিকে বসেছিল এই আচারের কাউন্টারটা। প্রচুর প্রচুর আচার আছে এখানে, অনেক ধরনের আচার আছে। তো আচারও রয়েছে, সাথে সাথে বাচ্চাদের বিভিন্ন ধরনের ওই লজেন্স পাওয়া যায় না, সেই ধরনের লজেন্সগুলোও রয়েছে। এই যে আমব্রেলার মধ্যে রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে মেলা থেকে বেরিয়ে এসেছিল মথুরা কেক। মেলায় গেলে এটা ম্যান্ডেটারি আমার জন্য। তো আমি আর মা দুটো মথুরা কেক নিয়ে নিলাম দুজনের জন্য। তো মথুরা কেকটা খাওয়া হয়ে যাওয়ার পর খেলাম একটুখানি ফুচকা। তো ফুচকা খেয়ে ফাইনালি বাড়ি চলে আসলাম। তো চলো কী কী কিনেছি সেটাও বলে দিই। এই যে মা এই দুটো কাপ কিনেছে গ্রিন টি খাওয়ার জন্য। মা আর বাপি গ্রিন টি খায়, তো আমি খুব একটা পছন্দ করি না গ্রিন টি খেতে। তো এইগুলোতে এই কাপগুলো নিল, বললো যে এটাতে বেশ ভাল লাগবে, তাই জন্য এই কাপ দুটো নেওয়া হয়েছে। আর যা যা কিনেছি সেটা তো বললামই, এই যে কাঠি গজা, বাদাম, আর কিনেছি হচ্ছে জিলাপি। এগুলো কিনে বাড়ি চলে আসলাম। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।